খুব অবাক হয়ে যাচ্ছি যে এখানে যে সমস্ত লোক ওনার বিরোধিতা করেছেন 2021 সালে, আবার 2023 সালে পঞ্চায়েত ভোটে আমি কিছু মানুষের দেখলাম মুখগুলো দেখে আমার তো আমি ভরাক্রান্ত যে তারা কারা। আজ প্রধানের বাড়ি থেকে আমার বাড়ি খুব বেশি হলে 100 মিটার দূরত্বে, পুকুরটার ওই পারে আমার বাড়ি। তাহলে আমি লোক মারফত জানতে পাচ্ছি যে এখানে মিনিস্টার ঢুকেছেন এবং কিছু আবর্জনা, আমি নাম করেই বলছি, চিন্টু শেখ তার বাড়ি কুলুট এবং আজিজুল তার বাড়ি রায়গ্রাম, তিনি রায়গ্রামে থাকেন না, বর্ধমানে থাকেন যদিও, আর কিছু উলোখাকরা যারা বিজেপি করেছে। আমি নিজে এই গ্রামের নেতৃত্ব দিই, এই অঞ্চলের নেতৃত্ব দিই, অতএব আমি খুব ভালো করে জানি কারা কোন পার্টি করে, কারা বিরোধিতা করে। সেই মানুষগুলো এখানে এসে পৌঁছে গেল, আমি জানলাম না। আমার প্রশ্ন একটাই বিধায়ককে, যে তিনি বিগত 3 দিনের ঘটনা, তাহলে গত পরশু বিকেল 4টে থেকে আমরা দাঁতে কাটিনি, চোখের পাতা এক করিনি, গ্রামের উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে আমরা সর্বোপরি এদের কাছে জানতে পারবেন। অনন্যা রজক, মরু রজক, যিনি মারা গেছেন, প্রধানের হাজবেন্ড, তার মেয়ে, ওকে জিজ্ঞেস করুন আমি ওর কে হই, ওদেরকে জিজ্ঞেস করলেই পাবেন। আমি উপযাচক হয়ে বলছি না। এই ফ্যামিলিটার বর্তমানে পরশু থেকে সমস্ত জিনিস আমি কথা বলার ভারসাম্য হারিয়ে ফেলছি। যে ছেলেটি আমি বিগত দিনে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত ধরে, আমি এই মরু রজক যার বয়স তখন 13টি বছর, এদের বাড়ির লোকের সকলে পুরো পাড়াকে জিজ্ঞেস করবেন, এটা আমার কাছে মানুষ এই ছেলেটি, তাহলে তার জন্য আমার কি হচ্ছে সেটা আমিই জানি। তাহলে সেই ভদ্রলোক এখানে এলেন, আজিজুল চলে আসছে, যার কোনো সংগঠন নেই, যে এখানে থাকে না, নয়ন মন্ডল এখানে আসছে, আরজ শেখ আসছে, যারা বিগত দিনে বিজেপির বুথে আমার সঙ্গে লড়াই করেছে বিজেপির জন্য, তারা এখানে আসবে, আমি আসবো না। আমি করজোরে মিনতি করছি যে শান্ত পরিবেশ নষ্ট করবেন না। কেন আজ এখানে? বিগত 2 দিন আমি আপনাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, গতকাল মালডাঙ্গায় হই হুল্লোড় চলছে। আমি শুনলাম কুলুট গ্রামে বিরাট বড় নাকি ফেস্টিভ্যাল হয়েছে। তাহলে এই সহানুভূতিটা দেখানো যেত না? কেন আসেননি? কেন আজকে সমস্ত কিছু হয়ে যাবার পর আমরা এটা পারবো না? পারবো। আমরা গ্রামের মানুষ বেঁচে আছি, ওদের পাশে আমরা যতক্ষণ আমাদের রক্ত চলাচল করবে, আমি ফরিয়াদ মল্লিক, আমি পাশে দাঁড়িয়েই থাকবো, সঙ্গে গ্রামের মানুষও থাকবে। শরীয়তে জন্মগ্রহণ করেছি, মানুষ মারা গেলে নাকি তাদের আত্মীয় স্বজন থাকে, তারপরে থাকে তাদের প্রতিবেশী, তারপরে থাকে গ্রামের লোক। উনি একটা আলেম মানুষ, উনি নিশ্চিত আমার থেকে আরো বেশি অনেক কিছু জানবেন। তো সর্বোপরি আমরা আগে থাকবো। যেদিন এই বিপদ ঘটেছিল সেদিন কিন্তু কেউ ছিল না, আমরা গ্রামের মানুষই ছিলাম। তার মতলব যে আজিজুল এখানে পৌঁছেছিল, সে জেলা পরিষদের মেম্বার, নিশ্চিত আমার এলাকার নয়। মানলাম টিএমসি পার্টির, তাহলে টিএমসি পার্টির আমিও তো একজন পদাধিকারী, তাহলে আমি অঞ্চল সভাপতি হিসাবে সেই সৌজন্যতা দেখানো হলো না কেন? আমার প্রশ্ন এইখানে। আমি বলবো দল এইগুলো নিয়ে মূল্যায়ন করা আমার মনে হয় যেন উচিত। আমরা অসহায়, আমরা পার্টি করছি বলে এটাই নয় যে আমরা ভ্রাতৃপ্রীতি হারিয়ে ফেলবো, সম্প্রদায় হারিয়ে ফেলবো। কাল আপনারা দেখে থাকবেন যে আমরা 70টা মুসলিম পরিবারের ছেলে আমরা দাহ করতে গেছি, পোস্টমর্টম করতে গেছি। তাহলে এখানে তো জাতিপ্রীতি, এখানে কোনো গল্পই উঠবে না, সম্প্রদায় এখানে নয়তো। আমরা একজন আমাদের সাথী মারা গেছে, একজন পার্টির কর্মী মারা গেছে, তো তার পাশে থাকবো না? 100% থাকবো। যিনি এই কথাগুলো বলেছেন তিনি আমার ফর্মে সই করেছিলেন। আমি কাউন্টিং এজেন্ট, ইলেকশন যে কাউন্টিং এজেন্ট কান্না, সেখানে আমি ছিলাম। তিনি আমাকে চেনেন ভালো করে, এক নামে চেনেন। তাহলে সেদিন তিনি ভুলে গেলেন? সেদিন লড়াইটা করেছিলাম আমরা, তো আজ পচা আলু হয়ে গেলাম। আর বিজেপি যারা করেছিল তারা ভালো আলু। মূল্যায়ন করুন, মূল্যায়ন করুন।